जोहार नतून बछर सबके इया खरा से जोहार जानाहन सालटा कहनी जाए सालटा मध्य एकटू बितर्क है दुईटा दुई रकम कैलेंडार दुई रकम मतामत चले तो से सालटा विशेष कहनी जाए। तो आज हमरा आलोचना करो सुजीत बाबू संगे विजय कथा रखता नवा साल लेके तो आलोचना सुना तागर आगु हीरालाल सांखवार नवा बचर जे पराग मतामत से मतामत टुकु सुनिले। हमारा कुर्माली कैलेंडर है, उस हिसाब से आज हमारा दोना जाड़ मास है, जाड़ मास का दूसरा दिन है। आज दिन का नाम हमारा है खरोबार और हमारा ईयर है 2768 साल से हमारा चल रहा है। ये मानव धर्म लोग और हमारा जो है सो न्यू ईयर होता है 16 जनवरी। दैट वाज द अखांड डे व्हेन सन गॉड उत्तरायण में प्रवेश करते हैं। जब सूर्य की उत्तरायण में प्रवेश, दैट वाज आवर न्यू डे। ऑन दैट डे वी टिल आवर लैंड टू 2.5 राउंड। अढ़ाई पाक हम हर उस दिन जोड़ते हैं एंड वर्शिप आवर कैटल। उसके सिंगों में जो है तो तेल सिंदूर उनके पैरों को धोया जाता है और उसको प्रणाम किया जाता है। दिस इज आवर कस्टम और वी आर नॉट गाइडेड बाय दी सो कॉल्ड नाउ ब्राह्मण। हाँ, हम ब्राह्मण को नहीं मानते। आप हिंदू को भी नहीं मानते हो? हाँ, हिंदू भी हमारे डॉक्यूमेंट में हिंदू लिखा हुआ नहीं है। अगर मतामत तो सुन ले हैं सुजीत बाबू कथा दी मुहा जी चार कथा सुना। जोहार जोहार बुढ़ा बाब महामाय जयग्राम जोहार छोटनागपुर एक सभे आदिवासी हितमितान एक संगे आदि एक संगे गोटा भारत आदिवासी नवा बछरे आखान चाक्तार या खोला से जोहार जाना है। नवा साल सुखे इरिझे रंगे रहबे जोहार एतना टुकु कही के टुकु बांगला कहो। देखुन साल तारीख कैलेंडार निये आमादेर मध्य अनेक रकम लेखालेखी कथा बेर आछे। कोनटा भूल कोनटा सठिक कोनटा रखा दरकार कोनटा किभाबे करा दरकार এটা একটা বিশদ আলোচনার বিষয় আছে। আমরা দেখি এই মাটি যাদের আমাদের জন্ম ছোটনাগপুর মালভূমি এইখানে গীত সরই গীতে আছে, আমাদের করম গীতে আছে, টুসু গীতে আছে। মেনলি যখন আমরা টুসু পরবটা করতে যাই এটা ধান তাকে আমরা দেবী বলি, যেটা আমরা আহার যোগাই। সেই ধানের জীবন চক্রটা নিয়েই সাল তারিখ গণনা হয়। কিন্তু দেখা গেছে যারা চন্দ্র গণনা করে সাল তারিখ লিখেছেন সেটাও ঠিক, 12 মাসে 13 পার্বণ সেটা ঠিক না, 6 মাসে আমাদের বছর ছিল এখানে সেটা ঠিক। এইটা একটা আলোচনার কিন্তু আজকে দরকার বলে আমরা মনে করছি। এমন একটা সময় আসবে যে এই সব জিনিসগুলো নিয়ে পরবর্তীকালে যারা পিএইচডি করবে, অনেক বড় বড় গবেষণা করবে, তারা এই সূত্রটা থেকেই অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কিন্তু যদি আমরা ভুলে ভরি তাহলে আগামী দিনে কি আমাদের ভালো হবে না মন্দ হবে, না আমাদের বিকাশ হবে না আমাদের বিনাশ হবে। এক একটা ক্যালেন্ডারে দেখছি কেউ বিহা মাস, যেটা আমরা মধু মাস বলি, মধু মাসটা উঠে যাচ্ছে। যেটা নিরন মাস, যেটা আমাদের রূপা মাস, এগুলা কুড়মালিকে বলছি ঠিকই, কিন্তু কুড়মালির সাথে সাথে এগুলো উঠে কি যে হচ্ছে সেটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না। যেমন করমের সময় 6 মাস ছিল,
যেমন মধু মাস, নিরন মাস, রূপা মাস, মহেশ্বর মাস যেটা, টান মাস আর জাড় মাস। এইটা আমাদের 6 মাসে ধানের যে জীবনচক্র, আজ আখান যাত্রা আমরা যারা মানে হাল পূর্ণা করলি, এই ধানের জীবনচক্রটাকে নিয়ে কিন্তু আমাদের মাস গণনা তখনকার দিনে যারা পণ্ডিত মুনি ঋষি আমাদের ছিলেন, যারা আমাদের গবেষক ছিলেন, যে ভাষায় বলি তারা এগুলো কিন্তু করে গেছেন। আজ আমরা বাংলার সংস্কৃতিটাকে লিখছি, হিন্দির পঞ্চাঙ্গের কিছু অনুসরণ করছি, তাহলে আমরা কি হচ্ছে যোগা খিচুড়ি একটা জায়গায় পৌঁছে যাচ্ছি। সেইটা আমাকে সতর্ক থাকতে হবে যে পুরনা জিনিসের জন্য আমরা লড়াই আন্দোলন করছি, আদিবাসী হব, আদিবাসী সংস্কৃতি, আদিবাসী কালচার, আদিবাসীদের রহন সহন সব কিছু আমরা রাখব, এটা যখন আমাদের প্রতিজ্ঞা, তখন কারো আছে 12 মাসের 13 পার্বণ বাঙালির, সেটা আমরা কেন করব? আজ এটা আমরাকে বড় রকমের প্রশ্ন আমাদের মধ্যে রাখতে হবে। আমরা তাহলে কি অনুকরণ করছি? আমাদের রীতি রেওয়াজে বলছে 12 মাসের 13 পর্ব, আমাদের এমনি ছিল না। 6 মাসে যেটা আমাদের রীতি রেওয়াজ, সেইটার আধারে সব আছে। যত আমরা যেখানে লালন পালন করি, যত কিছু আমাদের এখানে দেবাভূতা আছে, যত কিছু আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি আছে ছোটনগর ভূমি, আমরা সেইটার আধারে কিন্তু আজও জীবন জীবিকা আমাদের চলছে। আমাদের মধুমাস বাংলা যদি ধরা যায় মাঘ এবং ফাগুন, সেইখানে মধুমাস বললে আমাদের যথেষ্ট। এই মধুমাসেই আমাদের বিয়া শাদী হয়, এই সময় আমাদের বুড়া বাবার বিহার হয়। এই বুড়া বাবার বিহার পরে আমাদের লোক সেই সময় পুরোনাকালে একদম আদিকালে তারা বিয়া শাদীটা করতেন। কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে একটা ভাগ করে দিয়েছে মাঘ মাস, মানে এইটা। আজ আমরা যত কুড়মালি বলি, সিজানো আমরা কেউ বলছি না, একটা লোকও সিজানো বলছি না। আমরা সরস্বতী পূজা, মাঘ মাসে সরস্বতী পূজা, এইটা বলতে যাচ্ছি। আমার উদ্দেশ্য তা মানে খাটো করার লয়, আমি কাউকে খাটো করছি না, ক্ষমা করবেন। কিন্তু আমাদের যেটা বাপতিয়া ভাষা, বাপতিয়া কর্ম ক্রিয়া সিজানো হইতো, কেনা হইতো। এত বড় একটা শীতকাল পার হয়ে গেল, বিজ্ঞান ভিত্তিক আলোচনা ছিল যে এত বড় শীতকাল পড়ে গেল, শরীরের উপরে যেসব এফেক্টগুলো পড়ত, সেইটা সিজানোর মধ্য দিয়ে সেগুলো মেকআপ হইতো শরীরে, তারপর বলবান হইতো, পুষ্ট হইতো। তারপরে তখনের দিনে ক্ষেত বানাইতো, নিরন মাস মানে তারা কুরল করতো, নতুন নতুন টাঁড়কে ক্ষেত বানাতো, অনেক পরিশ্রমের কাজ ছিল। এরকম প্রকৃতির সাথে ঋতুর সাথে আমাদের কিন্তু 6 মাসের একটা বর্ণনা আছে। আমরা যতই পণ্ডিত হয়, যতই বৈজ্ঞানিক হয়, আমরা শীতকালটাকে বর্ষাকাল করতে পারব না, আবার বর্ষাকালটাকে আমরা মানে নিরন মাসের ধরন মাস করে দিতে পারব না, যতই আমরা করি। সিজন আমাদের লোক দেখেছিল যে সিজন হিসাবে যদি আমরা এটাকে বাঁধে রাখি, আমাদের ডেনিমা তার আধারে চাষবাসের উপরে যদি আমরা নামকরণ করি, ক্রিয়াকর্মগুলো করি, তাহলে আমাদের যারা আগামী দিনে ছোঁয়াপোতা আসবে, তারা কিন্তু সফলভাবে জীবনযাপন করতে পারবে। জোহার। মোটামুটি আলোচনাটা শুনলে হ্যাঁ, যেটা প্রকৃতিগত যেটা চলে আতে, সেটা যেটা আমরা পরিবর্তন করে নি পারব, যেটা প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল, সেটার উপরে ক্যালেন্ডার হওয়া দরকার। কারণ কর্মদিক থেকে যদি আমরা কর্মদিক থেকে যদি করিও, প্রকৃতি অনুসারে সংস্কৃতি, আজ যে আমরা কামটা করে হোক, কাল দিন কে প্রকৃতি সে প্রকৃতি নাই, কামের ধরনটা আমরা চেঞ্জ হয়ে যেত, তখন মানেটাও চেঞ্জ হয়ে গেলে, তাহলে ওটা আমরা স্থায়িত্ব থাকে না। কিন্তু এই যে জাড় কাল, বর্ষাকাল, এই যেগুলা এগুলা আমরা পরিবর্তন করে নি পারো, এগুলো প্রকৃতির উপর নির্ভরশীল। তো প্রকৃতি অনুসারে ক্যালেন্ডার হওয়া দরকার আছে। তার মধ্যে আরো বুদ্ধিজীবী হাত, ওরা কিনা মতামত হন, কিনা হিসাবে ওরা জিনিসটাকে দর্শা হতে, সেটা একটা জানা দরকার হয়। এখন একটা সেদিন ভিডিও দেখে এলো যে ব্রিটিশ মেনসুরেশন সাইকেল হিসাবে গণনা করিয়ে ক্যালেন্ডার বাড়া করেছে, ও বাড়াও না। তো এটা একটা কেতনা বড় ভুল দিক। আমরা সবসময় প্রকৃতি থেকে শিখলাই, আর শিখি ও শিখ, আমরা থেকে প্রকৃতি শিখল নাকি।
আমরা কো প্রকৃতি কিভাবে অ্যাডজাস্ট হয় সেই হিসাবে আমরা সব সময় অ্যাডজাস্ট হয়ে কি আগুয়ালে গেলাই নতুন কিছু আমরা করে প্রকৃতিকে চেঞ্জ করে আমরা কোনো ক্যাপাসিটি নেই তবে তো আজ আমরা সফলভাবে বাঁচি পাবো না একর পরে বিভিন্ন রকম ক্যালেন্ডার বাড়া আজ আমরা একটি রোগের জন্য আমরা করে এতনা দৌড় করে এসাই আর একটা সম্পূর্ণ তথ্য যদি আমরা পাল্টে যাই তাহলে আগামী দিনে আমরা কর আর বাঁচতে নি ওটা আমরা আজ লোককে দোষ দেই হন কাল আমরাকে দোষ দিতে হবে তো এইসব জিনিসগুলা একটু বিচার বিবেচনা করে দরকার আছে তো যদি কাকরো সেরকম ভালো লাগন মতটা তো অবশ্যই কমেন্টে জানাবেন এক কি আমরা জয় জানাই